আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো আজকে এই যে দুপুরের জন্য যা রান্না করলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা কে কী রান্না করছেন অবশ্যই কমেন্টস বক্সে আমার সাথে শেয়ার করবেন। তো আজকে যে পাতাকপি আর সিম দিয়ে একটু সবজি রান্না করব। তো আগে যে কিছু মশলা কষানোর পর পাতাকপি সিম অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ কষানোর পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারা কে কী রান্না করতেছেন দুপুরে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করতে আমার অনেক ভালো লাগে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। তো এই যে পাতাকপিটা এখন কমপ্লিট। আজকে অবশ্য বাসায় ধনিয়া পাতা শেষ, এই জন্য নামানোর আগে ধনিয়া পাতাটা দিতে পারলাম না। তা এখন এই যে তো আজকে একটি মজাদার তেলাপিয়া মাছের দো পেঁয়াজু করব, যেটাকে বলে গ্রিন ফ্রাই মাছ দো পেঁয়াজু। তো এই যে তেলাপিয়া মাছের দো পেঁয়াজু করব। তেলাপিয়া মাছটাকে আগে কিছুক্ষণ আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, কারণ তেলাপিয়া মাছের থেকে একটা আস্তে একটা গন্ধ করে। তো লেবু দিয়ে ম্যারিনেট করার পরে তারপর কিছুক্ষণ পর আবার লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এই তো লবণ লেবুর সাথে ধুয়ে তারপরে এখন আমি মাছটাকে সব মশলা দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, তারপর ধনিয়ার গুঁড়া সমস্ত কিছু দিয়ে মাছটা আমি মেখে নিয়েছি। মাছটা ম্যারিনেট করার পর প্রায় 30 মিনিটের মতো আমি মাছটা ম্যারিনেট করে রেখেছি। তো এই যে 30 মিনিট পর এখন আমি মাছটা ভেজে নিব। তো এই যে পরিমাণ মতো সরিষার তেল টপারে আগে দিয়ে নিয়েছি, তারপরে তেলটা গরম হওয়ার পর এখন আমি এই যে মাছটা ভেজে নিব এখানে। মাছটা আমি একটু মশলাটা বেশি করে দিয়েছি মাখানোর সময়, তাহলে মাছ ভাজিটা আর কি একটু মজা হয় বেশি মশলাটা বেশি করে দিলে। তো এই যে এক পিঠ হওয়ার পর আমি উল্টে দিচ্ছি। তো এই তো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। তো এই যে মাছটা ভাজা শেষ, মাছটা এখন আমি উঠিয়ে নিব তেল থেকে। মাছটা আমি দো পেঁয়াজও করব,
কাঁচা টমেটো পেঁয়াজ দিয়ে। তাই তো আমি এখানে কিছু পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে আগে পেঁয়াজটাকে কিছুক্ষণ মেরিনেট করে নিলাম হাত দিয়ে। তারপরে আমি এই যে তেলের মধ্যে মাছ ভাজার যে তেলটা, ওই তেলেই পেঁয়াজগুলি দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা দেওয়ার পর কেউ কখনো আগে এই তেল লবণ দিবেন না। কিছুক্ষণ ভাজার পর এই পেঁয়াজে লবণ অ্যাড করলে পেঁয়াজটা আর কি একটু মুচমুচে টাইপ হয়, তখন মাছ ভাজির সাথে আর কি খেতে মজা লাগে। দু পেঁয়াজটা আর কি এরকম করে পেঁয়াজটা ভেজে নিলে ভালো হয়। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর তারপর কাঁচা টমেটো অ্যাড করলাম, লবণ অ্যাড করলাম। তো আজকে যখন পাতাকপি সবজিটা করেছিলাম তখন ধনেপাতা ছিল না। তো এখন এই যে আপনার ভাইয়া ধনেপাতা নিয়ে আসলো, তো এই জন্য পরে মাছ অ্যাড করে দিলাম। এই তো মাছ ভাজিটা আমার কমপ্লিট। মাছটা দো পেঁয়াজু করে নিলাম। তো এই যে পাতাকপি সবজি, সালাদ, মাছ দো পেঁয়াজু। তো কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন। তা আমার রান্না, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর মধ্যে আমার ছোট চ্যানেলটি যারা একটু